এরকম উল্লেখ করে দিন। বেশি বেশি করে ট্যাগ দিবো আর কি। হিসাব করে করে আপনি এটা দেন। এটাতে দিবেন আর 5টা, এটাতে দিবেন 10টা, আর এটাতে দিবেন 25টা। আচ্ছা এইটা ঠিক আছে। আচ্ছা, এটা স্ক্রিন কার? ভাই আদিকুল ভাই। আমার ভাই। সুপ্রভাত দাস ভাই না? না, সাইফুল ইসলাম। রুমের নাম দিছেন তো মেয়ে মানুষের নামে নাকি? তো হ্যাঁ আচ্ছা। ভাই, এটা জিমেলে, ওইটা জিমেলে এটা খোলা ছিল তো ওই জন্য ওইটা আসছে আর কি। আপনি আরো ভিক দেখেন ভাই, এটা হয় নাই, আরো ভিক দেখেন। রিসার্চ করেন ভাই, রিসার্চ করেন, প্রচুর রিসার্চ করতে হবে। আচ্ছা, কোন গিগুলো থেকে রিসার্চ করবো আমি? যে আপনি কোন আপনি দেখবেন হচ্ছে কোন যারা গিগুলো নিউ থেকে রিসার্চ সেলার, করবো? প্লাস তারা খুব ভালো কাজ পাচ্ছে বা র্যাঙ্কে আছে, এদেরকে টার্গেট করবে। ফরিদুল ভাই, আমি কি কিছু ভুল বললাম এখানে? লেভেল 2 টপ রিলেটেড, আর লেভেল 1 যাদের কাজের সংখ্যা বেশি এদেরকে টার্গেট করবেন। লেভেল লেভেল 1 কাজের সংখ্যা বেশি, হ্যাঁ। হুম। আমি তো করছি এটা দেখে দেখে, একজনের ভিডিও দেখে অবশ্যই এগুলো করছি আমি। ওনার দেখছি যে একের উপরে ওনার কাজ করা শেষ, আমাদের হচ্ছে নিউ সেলার। আরো দেখা লাগবে, বুঝতে আর একটু রিসার্চ করে আর একটু দেখুন। ঠিক আছে, নিজের মানে সাজানোর সিস্টেম গুলো ঠিক আছে, তাই না? সাজানোর সিস্টেম ঠিক আছে, কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমাকে এই যে আমার এই যে গিগটা একটু রিসার্চ করা লাগবে, এই সার্ভিস ইনক্লুডেড বিষয়গুলো কিছু রিসার্চ করা লাগবে আরো। এগুলো ঠিকঠাকই আছে, এত করেন না, আর একটু কমা ফেলেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বরদুল ভাই। কে আছেন? হ্যাঁ, ভাই, কই গেল? বরদুল ভাই, হ্যাঁ ভাইয়া, বলেন। বলছি অ্যামাজনে বুক প্রমোশন করার সময় এই যে হ্যাশট্যাগ জেনারেট করব, এটা কি নাম দিয়ে? ভরত ভাই তো দেখলাম অ্যামাজন বুক প্রমোশন এই নাম লিখে হ্যাশট্যাগ ক্রিয়েট করলো, এটা কি সব বইয়ের ক্ষেত্রেই? হ্যাঁ, যে কোনো ধরনের যাদের অ্যামাজনে আছে ওটা অ্যামাজন হ্যাশট্যাগ ব্যবহার করলে ভালো হয় কি, অনেকেই অ্যামাজনের জন্য মানে কি পোর্টাল নাম দিয়ে হ্যাশট্যাগ ক্রিয়েট করব? হ্যাশট্যাগ ক্রিয়েট করব কি নাম দিয়ে? অ্যামাজন যে করবেন, আর যে বইয়ের যে নামটা আছে না, ওই বইয়ের নাম দিয়ে হ্যাশট্যাগ করবেন। ও আচ্ছা। আর একটা হচ্ছে গ্রুপ গুলো, যে ওই গ্রুপ গুলো কি ইউএস এর গ্রুপ? ভাই তো দেখালো বাংলাদেশের সমস্ত গ্রুপ। আপনাকে যেখানে প্রমোশন করতে বলবে, যে দেশে, সেই দেশের এগুলো ও, টার্গেট করবেন, গ্রুপগুলো। আচ্ছা আচ্ছা। স্যার। হ্যাঁ, এরপর বলেন। হ্যাঁ স্যার। জি ভাইয়া বল। বলছি স্যার, আমি গতকাল ভিডিও বুস্টিং করেছি, পাবলিশ করেছি, বাট কিন্তু স্যার এখনো রান হয়নি, ইমপ্রেশন পাচ্ছি না স্যার, যদি দেখে দেন। শেয়ার দেন। স্যার এখানে সব অ্যাক্টিভ দেখাচ্ছে, এলিজিবল আছে, বাট কিন্তু ইমপ্রেশন পাচ্ছে না। বিডিংটা বাড়াতে হবে স্যার। একটু দাঁড়ান। 24 আওয়ারের মধ্যে স্যার তো হয়ে যাওয়ার কথা মনে হয়। পাবলিশ হয়েছে না? হ্যাঁ তার- স্যার। তারিখটা ঠিক আছে।
এটা ক্যাম্পেইন না? হ্যাঁ স্যার। আর একটু অপেক্ষা করেন, দেখেন কি আসে। এই জন্য আসলে কালকে রাতে পাবলিশ করছেন তো, হ্যাঁ হ্যাঁ। আর কিছুক্ষণ দেখ। আর স্যার বিডিংটা একটু দেখলে হয় স্যার, বিডিংটা ওখানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে মানে 1100 টাকা বলছে আর কি, 1100 টাকা দেখাচ্ছে বিডিং, কিন্তু আমি সেই জায়গায় 400 টাকা দিয়েছিলাম। না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ এরপর বলেন। হ্যালো ফরিদুল ভাই, জি ভাই। বলছি একটা নাম্বার থেকে কয়টা ফেসবুক আইডি খোলা যাবে? একটা নাম্বার থেকে একটাই ফেসবুক। একটাই? হ্যাঁ। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ফরাদ ভাইয়া তো বিজনেস ম্যানেজার থেকে ক্লায়েন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য যে কথাটা বলছিল, তা যদি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার না থাকে তাহলে কি করব, কিভাবে অ্যাক্সেস নিব? তাহলে ক্রিয়েট করে দেব। ও আচ্ছা। আর এই সরাসরি ফেসবুক পেজ থেকেও তো অ্যাক্সেস নেওয়া যায়, তাই না? আর সরাসরি ফেসবুক পেজ থেকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিতে পারবেন। হ্যাঁ। বিজনেস ম্যানেজার থেকে পেজের অ্যাক্সেসটা নিতে পারবেন। ও, আর অ্যাড ম্যানেজার থেকে ক্লায়েন্টের জন্য অ্যাড দেওয়া যাবে? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, আর দিতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে। ফরিদুল ভাই, জি ভাই। এখন কি কাজ করতেছেন নাকি ফ্রি আছেন? প্রচুর হাত চলতেছে। যে, আচ্ছা ঠিক আছে, তাহলে পরে বিষয়টা নিয়ে বলবো। তোমার আম্মুর ফোন থেকে আগে হটস্পটটা চালু করো। শিশির ভাই, জি ভাই। কি অবস্থা? খুব ভালো। বুঝলাম না, আপনি খালি পাগলামিটা করলেন তো ভাই। ভাই আসলে ভাই আপনাকে বোঝা বড় দায় হইয়ে দাঁড়াইছে ভাই। এই 2টা মিনিট দাঁড়ান, আমি একটু পাখিকে খাবার দিয়ে আসি, 2টা মিনিট।
ফরিদুল ভাই, জি ভাই, ভালো আছেন ভাইও? আছি ভাই, শরীরটা ভালো আছে তো? আছি ভাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোমার আব্বা জান আছে কেমন? কম্পিউটার চালাচ্ছে। কম্পিউটার চালাচ্ছে? হুম, এখনো ও, ওপেন করি নাই তো, ওগুলো ওপেন করতেছি। ভবিষ্যৎ ভাই, ভবিষ্যৎ ফ্রিল্যান্সার ভাই, আমাদের থেকেও আগেই যাবে ভাই। হ্যাঁ সাদিকুল ভাই, এই কি ছোট ভাই বলেন। হ্যাঁ, কালকে বুঝলাম না কাজ করে একজনে মাছ গান্ধে আপনি স- সবাই তো কয় হ্যাঁ কি হইলে বুঝলাম ধুর, এই জ্বালা তোমার ভালো লাগে না। জ্বালার উপরে জ্বালা। কি বললেন রজত ভাই? বলতেছি জ্বালার উপরে জ্বালা। হ্যাঁ একদম। তার উপরে গেলি মহা জ্বালা। মহাজালায় এখনো পৌঁছাই নাই রে ভাই। এ রজত ভাই, পড়ছেন, বাসায় পড়ছেন? হ্যাঁ ভাইয়া। ও, হ্যাঁ, 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 বুঝেছি। কাজের বিষয় নিয়ে আর কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই কবে যে কাজ পাবো শিশির ভাই? হ্যাঁ বলেন। ভাই কাজ কোথায় ভাই, কাজ কোথায় ভাই, আর কোথায় ভাই? আপনাদের কি কাজ শেষ নাকি, কাজ শিখা শেষ? এই যে ভাই, সবকিছুই মিলে মিশিয়ে আছি। ধরুন মিয়া, কাজ শেষ হলে না আপনি কাজ কাজ নিয়ে পাগল হয়েছেন। যতটুকুই করছি পারবো এখন, ভরসা আছে ভাই। ফেসবুকের ক্লাস শেষ? আমরা ভাই 8 ব্যাচ ভাই, আমাকে শেষ হয়েছে আর 3 মাস আগে ভাই। ও, ফেসবুকে পিক্সেল ট্র্যাকিং, তারপর হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এসব পারেন? পিক্সেল ট্র্যাকিং ভাই, তো পিক্সেল ট্র্যাকিং এখন ওই যে ভিডিওটা দিছে ভাই, হ্যাঁ হ্যাঁ। ও ভিডিওটা তো আমরা বললাম, ওই ভিডিওটা দেখে তো 2-3টা ওয়েবসাইটের সাথে ই করলাম, পিক্সেলটা সেট পারছে চায় না, বুঝছেন? ওই যে ওভারভিউতে গেলে যে যে এইগুলো ডাটাগুলো আয় না, সবকিছু হয়, ফায়ার হয়, ই হয়, অ্যাড টু কার্ট হয়, সব হয়, যে ওভারভিউরই আসে না। ওভারভিউ এখন আর টেস্ট ইভেন্টের ডেটা আসে না, তাই তো? হ্যাঁ, টেস্ট ইভেন্টের ডাটা আসে তো না আমার এইটা নিয়ে, এইটা নিয়ে ভরত ভাইয়ের সাথে কথা হয়েছে। যে বিষয়টা মেইন টপিক, ওইটা হচ্ছে যে আপনারা যখন ওই যে পিক্সেল যখন সেট আপ করেন, হ্যাঁ, পিক্সেলের যে একটা কোড আসে না, হ্যাঁ, হ্যাঁ, ওই কোডটা নিয়ে আমরা হচ্ছে ভেরিয়েবলে যা সেট করি, হ্যাঁ, ওই সেট করার কনস্ট্যান্ট দিয়ে। সেভ করা। আচ্ছা আমি দেখা দিই, দাঁড়ান। আপনি তো 2 মিনিটে পিক্সেল সেট আপ করেন, হাইস্ট 5 মিনিট লাগে আপনার।
শিশির ভাই কোথায় গেলেন ভাই? এই তো ভাই আস্তে আস্তে কই দেখাইবেন কি যেন ভাই বলছিলেন? দাঁড়ান, দেখাইতেছি, ওয়েট করেন। সুব্রত ভাই স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ হইছে ভাই। যে আমরা যখন পিক্সেলটা করি, হ্যাঁ, তখন হুম। এই যে কোডটা আমাদের কপি করতে হয় না? হ্যাঁ হ্যাঁ কপি করে আমরা ভেরিয়েবলে বসাই, তাই তো? হ্যাঁ ভেরিয়েবলে আসার পরে এখান থেকে নিউতে আসলাম, তো এইটা, এরপরে এখান থেকে কোনটা নেন? এই কোড থেকে এগুলো থেকে হ্যাঁ, কোনটা নেন, কোনটা নেন এইখানে সেটা বলেন। এ- এইখানে তো ওই আমরা করি তো ওইখানে ফেসবুক লিখে সার্চ করতে হয় না? এই প্র্যাকটিস করছেন? আরে এইখান থেকে ডাটা ইতে যাই, ডাটা লেয়ারে। আচ্ছা, ফরহাদ ভাই ভুল মানে মিস্টেক হয়েছে আর কি কোনোভাবে, যেটা আর কি এইটাতে দেখা ফেলছিল, হ্যাঁ, তো হ্যাঁ ডাটা এইটাতে হ্যাঁ, এইটাতে করা যাবে না। প্রথমে যে আমাদের পিক্সেলের এই কোডটা আমাদের সেট করতে হবে যে এইটাতে কনস্ট্যান্টলি, বুঝছেন? একই সেম ও প্রসেস, সেম ভাবে সেট করবেন। শুধু এইটা হচ্ছে এই পিক্সেলের এই ডেটাটা, এইটা যে এই আইডিটা, এই আইডিটা হ্যাঁ হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে করবেন। পরবর্তীতে আমি হুম, ফরহাদ ভাইকে ফোন দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়েছিলাম যে ভাইয়া আপনি এইখানটা এরকম দিচ্ছেন, তো এইটা দিলে তো এটা আসতেছে না। পরে বলতেছে ওটা হয়তো ভুলবশত হয়ে গেছে, আপনারা যদি নেক্সট টাইম কেউ বলে তা আপনি তাদেরকে এই বিষয়টা কারেকশন করে দিন। ও আচ্ছা আচ্ছা কনস্ট্যান্ট, বুঝছেন? এইটা, এটাতে এই করবেন। এই জন্য এটাতে করার আমরা তো পরে এই যে আমরা এইখানটা আমরা হচ্ছে ওই কোডটা বসা দিবেন, বাস। আমরা তো ভাই ওই ডাটা ভেরিয়েবলে দেই, ডাটা লেয়ারে। বাস দিয়ে এতটুকু। এটা করবেন হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে, আর যত বাকি যেগুলো আছে ওগুলো সব সেম করবেন থাকবে। হচ্ছে, ওগুলো থাকবে হচ্ছে এই ডাটা লেয়ার ভেরিয়েবল দিয়ে। আচ্ছা শুধু পিক্সেল আইডিটা কনস্ট্যান্ট দিয়ে করতে হবে, আর বাকিগুলো হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে আরেকবার ডু দেওয়া লাগবে। দেন দেন, দিতে দিতেই শিখবেন। না আমি তো আপনারে বলছিলাম যে ভাই ওখানে কিছু একটা মিস্টেক হয়েছে। হুম? আপনার বলছিলাম না যে ভাই ওইটা আসে না, ওইটা না, তো আমাদের কিন্তু ফরাদ ভাই ঠিকই দেখাইছিল, হুম। বুঝছেন? কিন্তু আপনি তো সেদিনকে 2-3 মিনিটের ভিতরে একেবারে পিক্সেল সেট আপ করে ইউটিউব পারচেস কইরা আমার ভাই প্র্যাকটিস করতে করতে এখন অটো হাত চলে, বুঝছেন? আপনি কইরে ফেলালেন, কিন্তু আমরা তো পারি না, সেই জন্য তো বললাম যে হয়তো কিছু ভুল হয়েছে এই জন্য। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, কাজ পান আবার পান, আগে নিজেকে স্কিলফুল করেন, তারপরে যদি কাজ না পান তাহলে সেটা হচ্ছে রিজিকের, হয়তো এটাই আপনার জন্য ভালো।
কিন্তু নিজেকে আগে ওইভাবে তৈরি করেন। আপনি আজকে বলতেছেন আমি 5 মিনিটে সেট করি, আপনিও পারবেন। আপনার কি, আপনারও মাথা আছে, আমারও মাথা আছে, আপনারও হাত আছে, আমারও হাত আছে। আচ্ছা শিশির ভাই, হ্যাঁ ভাই। এটা আমি বুঝলাম। তো আমরা যেটা ওই যে গুগল অ্যাডসে পার্সেস তো ওইখানে যে ইয়াটা আসে না, ওইটা কি করা যায়? গুগল এডসে পার্সেস বলতে, ও আচ্ছা, যে আনভ্যালিড দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, ওটা তো আমি ওই দিন করছিলাম, আমার তো আসছিল। আসছে। হ্যাঁ, আসছিল, পরবর্তীতে দেখি আর আসতেছে না। এটা হ্যাঁ, মূলত আমিও হচ্ছে, বলি প্রথমে কি করছি তখন কারণে আমি আসছিল। বলি। ঠিক এটা আছে। হচ্ছে প্রথমত হচ্ছে নিজের ওয়েবসাইট থেকে, ধরেন আপনার ওয়েবসাইট থেকে আপনি ইউজ করলেন হুম। আপনারই পিসি থেকে। একটা যে ওই কি বলবো, এটা কি কি আমার যতটুকু ধারণা মনে হচ্ছে যে এটা মূলত ফ্রি ওয়েবসাইটের কারণে, বা হ্যাঁ ওই যে হ্যাঁ, ফরহাদ ভাইকে আমি বলছিলাম, স্ক্রিন শেয়ার করে ওনাকে দেখাইছিলাম এবং বলছিলাম, উনি এটাই বলছে যে ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম মিস্টেক থাকবে। ঠিক আছে। আর হচ্ছে তো নয়তো, আমি যখন প্রথম ট্রাই করছি তখন কিন্তু আসছিল। ওই তো যাই হোক, ঠিক আর আছে, নয়তো তখন যে কিন্তু এরকম আসছিল, হয়েছে। কিন্তু পরবর্তীতে কিন্তু আর আসে না। এবং সবাই কি অবস্থা? আমার তো লং টাইম ছিল, কিন্তু হুট করে দেখতেছি যে আসতেছে না। ভাই প্রতিনিয়ত হয় গুগল আপডেট, কখন হ্যাঁ ভাই, হ্যাঁ, সেটা বোঝা মুশকিল। গুগল ট্যাগ ট্যাগ ম্যানেজারও আপডেট হয়েছে। ওইখান থেকে ওই যে ওই দিন যেরকম আমার হয়েছিল, নিজের মেল থেকে নিজের আর একটা মেইলে যখন সেন্ড করলাম, ভাই, সিন করলে আর সিন দেখা গেল না। জহির ভাই, হ্যাঁ বলেন। তাহলে ওইটা কনস্ট্যান্ট থেকে করব? হ্যাঁ হ্যাঁ, ওইটা কনস্ট্যান্ট থেকে করবেন। আচ্ছা দেখি, ঠিক আছে, আজকে দিয়ে ট্রাই করে দেখবে না দেখি। আপনার হচ্ছে টেস্ট ইভেন্টের সাথে সাথে ডেটা আসবে, আর ওভারভিউতে আধা ঘন্টা পর ডেটা আসবে। এটা গ্যারান্টি দিলাম আমরা। আমি সার্ভার সাইড ট্র্যাকিংটা এখনো ওইটা ওইটা ইয়ে করে না, কিন্তু এটা এটা পারি, ওয়েবসাইট ট্র্যাকিং পারি। ওয়েবসাইট ট্র্যাকিং পারলে সার্ভার সাইড ট্র্যাকিংও পারবেন। না, ওটা এখনো মানে ওইভাবে দেখা হয়নি, শেখা হয়নি আর কি। ওয়েবসাইট ট্র্যাকিংটা পারি। দেখবো কেমনে, কম্পিউটারে বসলেই তো ঘাড় প্রচুর পেইন দেয়। আপনি আগে সুস্থ হন। আমার প্রায় 20 দিন মতো কাজের মানে ইয়ে কমে গেছে। ঠিক আছে, বুঝতে পারতেছি। আজকে রাব্বি আলম ভাইরে দেখতেছি না, বুঝলাম না। রজত ভাই, হুম, আমি খবর। রাব্বি গেল কোথায়? রাব্বির তো কোনো খবরই নেই। কেমনে বলবো?
আজকে হয়তো কাজে বাজে বিজি। বিকেলে কথা হয়েছিল, বলছিল ভাই আমি এখন বের হম, তারপর কি তো আজকে কোনো কবিতাটির কোনো কথাবার্তা নেই নাকি, একদম চুপচাপ? কবি নীরব কেন? কবি বলি ভাই সবারটা শুনছি। শুনলে এই হবে, বলতে হবে। গিগ গিগ পাবলিশড হয়ে গেছে? এরকম তো হয়েছে। হ্যাঁ হয়েছে ভাই, কালকে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। কালকেই কাজ পাবা দিদি, তুমি কালকেই কাজ পাবা। গিগ পাবলিশ তো হয়েছে, কিন্তু যে কাহিনী করা লাগছে তার নেই। ওই একটু দেখান, আমাদের একটু দেখান, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান দেখি। ভাই তো কইরে যে ফরিদুল ভাই তো কইরে দিছে রাত্রে, না? সারা রাত দিকের পিছনেই লেগেছিল, কালকে ভাইয়া কাজও করি। দেখেন দেখেন ভাই, কাজ ফালাই থুইয়া। হ্যাঁ, হ্যাঁ, দেখাবো। শিশির ভাই কই গেল? শিশির ভাই তো যাবে সব। দেখেন, দেখান, দেখাইয়া আমাদের ধন্য করেন। গুরুদেব আবির্ভূত হন। হইছি রে ভাই, হইছি। যে কাহিনী কালকে গিগ করলো মানে আমার সঙ্গে, হাসবো না কান্না করবো বুঝতে পারছিলাম না। কিরকম আহ, আর কিরকম আছে, ইনফ্লেশন কিরকম আছে? ইমপ্রেশন এখন বেশি নাই। শেয়ার দেন তো, শেয়ার না দিলে বুঝবো কিভাবে? শেয়ার করিনি। ও আচ্ছা আচ্ছা। কোথায়? আচ্ছা, এবারে এবার দেখা যাবে। আমি না শেয়ার করাই বলছি। এই যে সব হ্যাঁ, শেয়ার ইমপ্রেশন করে ব্যবহার করতে আছে। এখন তো দেখা যায় নাকি? হ্যাঁ, দেখা যায়। এই যে অনেক কাহিনী করলো গিফট, আসলে আসলে কি বলবো, অনেক প্যারা দিবে, এরকম হওয়ার কথা ছিল না। এই যে ভাই এখনো বিশেষ কিছু হয়নি, কালকে রাত 8টার সময় পাবলিশ হয়েছে। তো সেই জন্যই আজকে ইমপ্রেশন, কালকে দেখবেন না, ভালো হচ্ছে। না হলেই হয়, কারণ আসলে কি হবে বলা তো যায় না। Impression কি হবে? কত পেজে আছে দেখছেন? না আমি এখনো দেখিনি কোনো। চেক দেন কত পেজে আছে। পরে পরে শিশির ভাই দেখবে কেন। এখনই দেখতে পাবে একদিনে। হ্যাঁ সবাই সবে হ্যাঁ ভাই, সকাল। দেখাই তো ভাই, ফরিদুল ভাই। ওই দেখে কোনো লাভ নেই, টাইটেল দিয়ে ভাই, সঙ্গে সঙ্গেই দেখানো যায়। ভাইয়া যে কষ্ট করছে গিগের পেছনে, বুঝলেন সুব্রতদা, হ্যাঁ, ফরিদ ভাই অনেক কষ্ট করছে কালকে নিজের কাজ কালকে ফেলে। কালকে কবির ভাই কবিতা দিয়ে এনআইডি ভেরিফিকেশন করতে যা, মানে অবস্থা টাইট হয়ে গেছে কালকে। হ্যাঁ রে, এনআইডি রে। মানে কালকে ফরিদ ভাই অনেক কষ্ট করছে আসলে, পুরো সেই রাত 1:30 থেকে 4টে পর্যন্ত। আমি তো বলছি যে এই ভিডিওটা যদি রেকর্ড করে যদি ফরাদ ভাইকে দেখানো যেত, যাই, ফরাদ ভাই বলতো যে কবিতা দিয়ে আপনি আর দয়া করে আমার মেসেজ দিন না। আসলে গিগটা নিয়ে ভালোই মানে ইয়ে হয়েছে, মানে এই সেই সেটিং ফেটিং কত কিছু যে করা লাগছে ভাইয়া। আর তারপরে ক্যামেরা অন হলো, তারপরে সে ছবি তুলতেই পারি না, ছবি তুলতেই পারি না। কবিতাতে ছবি তুলতে যায় একদম বেকা তেরা হ্যাঁ ত্যান করে একদম উলট পালট করে ফেলাই। কি একটা অবস্থা ভাই। এ, সেই জমে শিশির ভাই আছিলেন? হ্যাঁ, ছিলাম আমি। ওটা তো call ছিল। হ্যাঁ শিশির ভাই ছিল। ভাইরে ভাই, আস্তে আস্তে অবস্থা খারাপ। হাসি শেষ লাগে, পর্যন্ত মেয়ের শেষ পর্যন্ত কথা ভাই সেই এডি কার্ডে ছবি তুলতে দেয়, বুঝছো? বলছে, তুমি পারো না, তোমার দ্বারা কিছু হয় না। আসলে কালকে পারতে হবে। হ্যাঁ, না কি পারতে হবে।
দশম ব্যাচের যে অনেকেই মানে জয়েন করে না, কারণ এখন 6 জন আছে, এতে তো তাও 25 জন ছিল। এক্সপার্ট দশম ব্যাচে আলাদিনের দেখছি আলাদিনের জিনের মতন মানে সবগুলা কই দেওয়া হইলো। বেশি কিছু পরিচিত ব্যক্তি জয়েন করে। 9 আর 10 এই দুইটা এরা খুব এই 6 ব্যাচে আমি একজন ব্যক্তি যে ভাই 8 ব্যাচের আমরা আপনিও তো থাকেন। আমি অভাগা আছি ওরা সবাই হচ্ছে কি বলবো কাজ পায় সফটওয়্যার ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, বুঝছেন? এই জন্য ওদের জীবনে জয়েন হওয়া লাগে না। তবে ওয়েবসাইট আমার বুঝছেন হ্যাঁ আরো আগুন বানাচ্ছি আজকে একদম। পোর্টফোলিও, তারপর হচ্ছে কিছু কন্টেন্ট অ্যাড করছি, পোর্টফোলিও সেকশন পুরো আলাদা করে দিছি। দেন ভাই বায়ার চাইলে একটু হেল্প করেন, ধার দেন ভাই। নিয়েন নিয়েন, সমস্যা নেই ভাই ভাই। ওয়েবসাইট ইস্যু করেছেন নাকি? কি আমি? হ্যাঁ, না, এটা ডেসক্রিপশনটা বসাই ফেলান। কোথায়? সেই হাতে ওয়েবসাইটে ইস্যু করে ফেলান। না, ওয়েবসাইটে তো ডেসক্রিপশন মানে বসাচ্ছি আর কি। আপনার কাছে আমার ওয়েবসাইট আছে? না না, কি কর? নাই দেননি তো কখনো। ম্যান না দিয়ে আরে দয়াল ওয়েবসাইট এসইও সেকশন অ্যাড করছি, সেখানে হচ্ছে কন্টেন্ট গুলা করে দিছি, অ্যাড করে দিছি। করছি অনেক সুন্দর করেছি, ওয়েবসাইটটা যাতে বড় বড় লাগে সেরকম একটা করতেছি। আমার পিক্সেল নিয়ে আলাদা, ফেসবুক এডস আলাদা, গুগল আলাদা, কনভার্সন এপিআই আলাদা, মানে আলাদা আলাদা পার্ট করে দিচ্ছি। আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে আমার গিকি তো বিশ্রী ভাই গেল ওয়েবসাইটের লিংক শেয়ার করা যাবে না, গুরুজনের নিষেধ আছে। হ্যাঁ, হ্যাঁ, গুরুজন নিষেধ করে দিছে। দেবে তো ভাই আচ্ছা মস্করা আচ্ছা, করেন আচ্ছা, দেবানি স্যার। আমরা একটা জিনিস আমার শিশির ভাই না দেবে এটা কখনো পসিবল না। শিশু ভাই যা না খায় কামাই করে খেতে চায়। না না ভুল, এটা ওই যে ভুল। একজন বলছে। এখানে বাকি 3 জন আছে, ফরিদ ভাই ছাড়া, এরাই বল আমার সম্পর্কে। ভুল, এটা ভুল, আমি মানি না। ভাইজান আমাদের কাছে আমরা তো হতভাগা বেশি না। তোমরা যদি হতভাগা হও, আমরা হচ্ছে আমাদের হতভাগা। ফরিদ ভাই কেন কথা বলতেছেন আজকে? আছি ভাই, ও প্রচুর চলতেছে তো। আর ভাই পাইছি, করেই যে পাইছি খুঁজিয়া। কাজ করার ডেটটা আজকেই পড়ে গেছে। ইয়া, ঘুম থেকে হচ্ছে এই ফরিদ ভাই, আপনি আমার একটা হেল্প করেন ভাই। ওই যে এটা বলবেন কি বলে, রিভিউটা আছে না, রিভিউটা ওইটা বলছিলেন আমারে দেখাবেন, আমারে কিন্তু এখন দেখেন না। না, আমি বলছিলাম কি আমার জেন্সো ওয়েবসাইটের জন্য হ্যাঁ হ্যাঁ, কিছু হচ্ছে রিভিউ কালেক্ট করতে হবে, যে রিভিউ গুলো বায়ারের মাধ্যমে সাবমিট করে নেবে। মানে ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, এরকম করা যায় না যে স্ক্রিনশট নিলাম, ওইটা হচ্ছে নিজের নাম, তারপর এগুলো হচ্ছে ছবি বিশ্বাস টবি করবেন, দিয়ে করলাম, এটা করা যাবে? বিশ্বাস করে না। ও, স্ক্রিনশট মানে ভাই
যদি আমি কিছু জিনিস দেখাই আপনি বলবেন যে যারা এই যে অধিকাংশ পাবলিকই $500, $2000, $3000, আসুন কাজ শিখুন, আমি মাসে মাসে $50,000 ইনকাম করছি, এই যে তার প্রুফ, লাইভ প্রুফ দেখায়, স্ক্রিন রিলোড দিয়ে দেখায়। তো এমন কিছু জিনিস যদি এখনই আমি দেখাই, আপনি জিন্দিগিতে কোনোদিন ফেসবুকের কোনো কারো এইরকম প্রচার গুলোকে আর বিশ্বাস করতে পারবেন না। কোনোদিনই বিশ্বাস করতে পারবেন না। তো এরকম কিছু আছে, এগুলো দেখে অনেকেই আমরা রিয়েল মনে করি, পাগল হয়ে যাই। ভাই ভাই বুঝি নাই ভাই, আবার একটু সরি ভাই, আবার একটু বললেন ফরিদুল ভাই। ফেসবুকে এরকম মাঝে মধ্যে পোস্ট মাঝে সামনে আসে না, যে মনে করেন আমি ফরিদ বললাম দেখছি অনেক পোস্ট দেখছি এরকম। লাইভ লাইভ আমি আমি লাইভে ভিডিওতে লাইভেই বলতেছি যে আমার এই মাসের ইনকাম $50,000। হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ প্রুফ এই যে দেখেন আমার স্ক্রিন দেখাচ্ছি, এই যে দেখেন আমি রিলোড দিয়ে দেখাচ্ছি যে এটা ফ্যাক্ট কিনা। হ্যাঁ। এগুলো যদি আমি এখন এমন একটা জিনিস যদি দেখাই, আপনি আর জিন্দিগিতে এদেরকে বিশ্বাস করবেন না। এগুলো সবই বানানো ওই সম্ভব, ওই যে একদম একটাই real ভাইরাল হয়েছিল একদিনে নাকি 10 লক্ষ হয়েছে, প্রোডাক্ট বিক্রি content করছিল। বানানো। ওকে আর খুঁজে পান? না এখন তো আর দেখিনি। হ্যাঁ আছে, এখনো আছে, বাট খুঁজে কি পাওয়া নাম জানো, ওর নামটা জানো কি? 25 লাখ টাকার ইয়া করছিল, নামটা জানো কি রে, মনে নেই আমার। হ্যাঁ, তারপর তারা ওই ফ্রি জুম লিংক দিছিল এর জন্য ভাই। লক্ষ অনলাইন। কোটি কোটি টাকা এক লাইভে ইনকাম করছে বাংলাদেশের পাবলিক হচ্ছে হুজুগে মাতাল। হ্যাঁ ভাই, আমি ওইখানে জয়েন্ট হয়েছিলাম, তখন ঢুকে দেখি প্রায় 2500-2600-র মতো এই জয়েন্ট স্টুডেন্ট জয়েন্ট হয়েছে। এগুলো করতে গেলে যেমন ওনার সাবজেক্ট বাদ দেন, এই যেমন যে ইয়েগুলো বললাম, এগুলো আমি ভাই এদের পিছনে ঘুরতে ঘুরতে অটোমেটিক বুঝতে পারি। মনে করেন আমি যদি চাই, আমি ফরিদ আপনাকে কিছু লাইভ মানে দেখাবো লাইভ, আগে আমি প্রিপারেশন নিয়ে রাখবো, আপনাকে রেকর্ড করে হোক লাইভে হোক আমি দেখাবো, আপনাকে বিশ্বাস করতে বাধ্য হতে হবে। হ্যাঁ অবিশ্বাস হ্যাঁ করার মতো কোনো কারণে নেই, বা কোনো ওয়েও খুঁজে পাবে না। কিন্তু এই কাজগুলো করতে গেলে নিজের বিবেকে বাধা দেয় যে তুমি এই অন্যায়টা করো না। তো তাছাড়া কোনো ব্যাপারে না এই সেক্টর গুলোতে দাঁড় হওয়া। কিন্তু ভাই আমি তো চাইছিলাম যে স্ক্রিনশট আকারে কিছু লিখিত রিভিউ হচ্ছে আপনার ওয়েবসাইটে রাখবো। রাখলে কি কোনো প্রবলেম আছে এডিট করে? হুম হুম। যদি আমি এডিট করে যদি রিভিউ গুলা যদি ওয়েবসাইটে রাখি, এতে কোনো প্রবলেম হবে? বিশ্বাস করবেন? বিশ্বাস না করুক, অবিশ্বাস তো আর করবে না। অবিশ্বাসই করবে, বলবে হ্যাঁ। লে বিশ্বাস হালুয়া, বিশ্বাস করবে না, অবিশ্বাস লে করবে। হালুয়া। না মানে ওইখানটায় এমন তো না যে এই রিভিউ দিকে তারা চলে যাবে, এরকম তো হবে না। রিভিউ দেখেই চলে যাবে। কবিতা দিয়ে কিছু কও। ভাই এই এই জগতে থাকতে থাকতে এদের সিস্টেম গুলো মুখস্থ করছি, যে এটার সঙ্গে একটু রিলেশনশিপ ভালো হয় তাকেই জিজ্ঞেস করি। ফাইবারের মতো ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করি তুমি আমাকে কিভাবে পাইছো, বলে যে আমি অ্যাডভার্টাইজিং লেখে সার্চ করছি, দেখি তোমারটা 2 নাম্বার পেয়েছে, আমি তো ওখান থেকে তোমাকে মেসেজ দিচ্ছি। তার এই জিনিসগুলো কিন্তু আমি একদিনে পাইনি ভাই। আরে ভাইয়া কই যাবো, আর ভাল লাগে না। কেমনে কি করবো? এই যে দুপুর 2টায় ঘুম থেকে ওইটা সাপোর্ট ক্লাস নিয়ে এই যে বসছি, এখন পর্যন্ত উঠতে পারিনি। আজকে কাজ করার ডেট, মনে হয় কয়টা বাজবে সকাল তাও জানি না, কিন্তু হাত চলতেইছে 100-100। আচ্ছা ফরিদ, তাহলে কি এই যে রিভিউ সেকশন কি উঠায় ফেলবো, ওটা রাখবো না? না রাখাই ভালো। ওই এগুলো বায়ার জানে যে ওয়েবসাইটের এজেন্সি ওয়েবসাইট যেগুলো, এরা নিজেরাই রিভিউ দেয়, এরা নিজেরাই বানায়, রিয়েল ক্লায়েন্টের না ভাই। ভেরিফাইড রিভিউ, বায়ারের ভেরিফাইড রিভিউ, সেখানে এসেও বলে এটা তো রিয়েল না, এটা তো তুমি নিজেই বানাইছো, এই, আর আপনার ওটা স্ক্রিনশট। তারপরে দিছেন, থাক সৌন্দর্যের জন্য ভালো লাগবে।
যদি আবার দেখে যদি চলে যায় তখন তার এক ঝামেলা। রিস্ক থাকে, থাক তারপরও সব তো আর চলে যাবে না, মাঝে মধ্যে কিছু বোকা তো আসবে। দীপ্তি, আপনার প্র্যাকটিস কেমন চলতেছে? চলতেছে মোটামুটি। মোটামুটি। আমি ইন্টারেস্ট এমনিতে ক্রিয়েট যে করছেন? আমি তো এমনিতে সেই নার্ভাস। নার্ভাস হলে হবে না, নার্ভাস হলে হবে না। ওয়েবসাইটের কাজটা শেষ হলে 1 সপ্তাহের মধ্যে ক্লায়েন্ট আনবো। মেল করতে করতে মেল উড়া ফেলতে হবে। ইমেল কোম্পানি বলবে ভাই কার কন্ট্যাক্ট করছে ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, মেল করতে করতে যাতে মেলই যাতে না থাকে ভাই আপনি এরকম কয়শো একটা মেল অবস্থা করছেন? হবে। আমি হ্যাঁ, ভাইয়া 150টার মতো হয়েছে। এই যে 7 তারিখ, 1 তারিখ থেকে 7 তারিখের প্ল্যানিং অলরেডি 2000 মেইল হয়ে গেছে। 1 তারিখ থেকে 7 তারিখ 2000 মেইলের উপরে হয়ে গেছে, আর আপনি 100 মেইল চিন্তা করতেছেন। তাহলে সপ্তাহে 2000 করে মেল করতে হবে। হুম, সপ্তাহে 2000 করে মেল করলে কি ক্লায়েন্ট আসবে? আপনাকে মেইল করার মানে প্রস্তুতিটাই অনেক মেইল নিতে হবে, মানে 1000, 2000, 3000 মেইলের টার্গেট নিতে হবে। 10টা করে মেইল করলে কাজ হবে? তাহলে আগে লিড কালেক্ট করি। মেসেজ 2 পাবেন বা না 3000 লিড পাবেন সেটা কালেক্ট পরের করে বিষয়, কাজ পাবেন বা না পাবেন সেটা পরের বিষয়। আপনাকে মাথায় রাখতে হবে আজকে মার্কেটিং করলাম, 3 মাস পরে এই ব্যাটটা কাজ দেবে, এই টার্গেটে করতে হবে। আপনার ব্র্যান্ডিং প্রচার হবে, আপনার নাম প্রচার হবে, আপনার প্রচার হবে, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার স্কিল ডেভেলপ হবে, আপনি ক্লায়েন্ট পাবেন, কাজের এক্সপিরিয়েন্স হবে আলাদাই। কাজের জন্য আপনাকে ক্লায়েন্ট একটু ঠোকা মারবে, সে স্কিল গুলো ডেভেলপ হবে। মানে বেনিফিট ছাড়া লস হবে না, শুধু বেনিফিটই পাবেন। ভাই ওই একসাথে মেইল কালেক্ট করা যায় না এরকম সফটওয়্যার আছে তো, সেইগুলো কি রিয়েল মেইল হয় ফরিদুল ভাই? হয়, কিন্তু ওইরকম সব এক্সটেনশন তো সব জায়গাতে কাজ করে না, প্রতিটা আলাদা আলাদা আছে, আবার কোনোটা দেখা যায় কোনো কোনো সিস্টেমে নাই, তখন এই যে ম্যানুয়ালি তাহলে ভাই করতে হয়। তাহলে ওই সার্চ করিয়া মানে ফেসবুক থেকে বা ওয়েবসাইট থেকে এইরকম একটা একটা করে কালেক্ট করাটাই ভালো নাকি? আচ্ছা ভাই, এটা সহজ উপায় দিই, কয়জন আছেন? 5 জন আসি যদিও। ভাই, আসি 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 ভাই। ভাই একটু সহজ উপায় দেন ভাইও। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভাইয়া, ফরিদ ভাই ভাইয়া